লক্ষ টাকার ভিউ দেখতে পাচ্ছি, লক্ষ টাকার ভিউ, অপূর্ব লাগছে কিন্তু। ওয়েলকাম টু নরেন দেব ব্লগস। আজ আমরা আপনাদের ঘুরতে নিয়ে যাব ইছামতি ভ্রমণে। আর ইছামতি কোথায়? সেই ইছামতি উত্তর 24 পরগনার বনগাঁর খুবই কাছে ইছামতি নদী, পাশেই রয়েছে পারমদন ফরেস্ট, যেটাকে আমরা চিনি বিভূতিভূষণ অভয়ারণ্য বলেও। আর ঠিক তার উল্টো পাশেই আছে নীলকুঠি, অর্থাৎ সেই নীলকর সাহেবদের নীলকুঠি। সেই ইতিহাসের স্মৃতি বিজড়িত ইছামতি নদীতে আজ আমরা করব ভ্রমণ। গিয়েই পেয়ে গেছিলাম এক নৌকার মাঝিকে, তাকেই সঙ্গে করে নিয়ে চললাম ইছামতি নদী ভ্রমণ করতে। চলুন তাহলে দেখে নিন আমরা ঠিক কিভাবে ভ্রমণ করলাম ইছামতি নদী, আর আপনারা আসবেন কিভাবে। বনগাঁ থেকেও আসতে পারেন, এছাড়া হেলেঞ্চা বাগদা হয়েও আপনারা আসতে পারেন এই ইছামতি ভ্রমণে। ইছামতিতে আসলে শুধুই যে ইছামতি নদী কিংবা জল তা কিন্তু নয়, পাশেই আছে আগেই বললাম পারমদন ফরেস্ট, আর তার উল্টো দিকেই আছে ইতিহাসের স্মৃতি বিজড়িত নীলকর সাহেবদের সেই নীলকুঠি। চলুন তাহলে ভ্রমণ করুন আমাদের সঙ্গে। আপনারা যদি এই ইছামতি ভ্রমণে আসেন তাহলে নৌকা ভাড়া করতে পারেন, জনপিছু পড়বে 50 থেকে 60 টাকা। তো ওই হচ্ছে নীলকুঠির রাস্তা, আর ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম নৌকো নিয়ে কিন্তু ভ্রমণের। আর এই হচ্ছে ইছামতি নদী, আর ইছামতি নদীতে কিন্তু একদম নৌকো নিয়ে একদম সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আর এই ইছামতি নীলকুঠির সামনে একদম ঘাট, এই ঘাটে কিন্তু মাথায় পিছু তোমাদের 50 টাকা করে নেয় ভাড়া। আর নৌকো নিয়ে বেরোলে, ঘুরতে বেরোলে আধা ঘন্টায় ঘোরাবে তোমাদের। আর লোক বেশি হলে একটু রেটটা বাড়বে। তোমরা অবশ্যই যারা আসবে অবশ্যই ভিজিট করবে, এই ইছামতি নদী ভ্রমণ করবে। তো দেখতে পাচ্ছ লক্ষ টাকার ভিউ দেখতে পাচ্ছ, লক্ষ টাকার ভিউ, অপূর্ব লাগছে কিন্তু ইছামতি সফরে। দেখতে পাচ্ছ আমার পিছনে সেই নীলকুঠি, মানে কাটা সাহেবের সেই নীলকুঠি। তো আমি চলে এসেছি কিন্তু কলকাতা থেকে 2-3 ঘন্টার ডিস্টেন্সে বনগাঁ লাগোয়া, মানে এই স্থানীয় জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ। বনগাঁ লাগোয়া মঙ্গলগঞ্জের নীলকুঠি, যাকে আমরা কাটা সাহেবের বাড়ি বলেও চিনি। আর সেইখানে আমি চলে এসেছি আজকে। আর আজকে আমি তোমাদের দেখাবো সেই নীলকুঠির ইতিহাস, রহস্য, সেই রহস্য নিয়ে তোমাদের জানাবো। এখানে কিন্তু নীলকরদের যারা নীল চাষ করতো তাদের কিন্তু কম কর দিয়ে তাদেরকে আটকে রেখে কিন্তু জোর করে কিন্তু নীল চাষ করানো হতো এখানে। সেই জন্যই কিন্তু সেই ক্রোধে কিন্তু নীলকররা রাগের মাথায় কিন্তু সাহেবকে কিন্তু গলা কেটে দিয়েছিলেন এই নীলকুঠিতেই। আর কিছু মানুষ কিন্তু অনেক নীল চাষিরা কিন্তু এখানেই কিন্তু আটকে রাখার জন্য না খেতে পেয়ে মারা গেছে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রাতের অন্ধকারে এই নীলকুঠিতেই কিন্তু এখনও কিন্তু সেই চাষিদের আর্তনাদ শোনা যায়। এবং অনেকে আশেপাশের লোকজন বলে এখানে কিন্তু সেই কাটা সাহেবের সেই আত্মা কিন্তু এখনও কিন্তু এখানে বসবাস করে, অনেকে দেখতেও পেয়েছে। তো চলো সেই ভিতরে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ কিন্তু নীলকুঠিতে কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, কেন নীল চাষের কথা আমি অনেক ইতিহাসে অনেক আগেই শোনা। সেই নীল চাষের সময় কিন্তু এই কুঠি কিন্তু মানে বানানো হয়েছিল। তো চলো ভিতরে প্রবেশ করবো আর তোমাদের দেখাবো সেই নীলকুঠির কি ভগ্ন দশা। আসো, চলে আসো তোমরা। তো দেখতে পাচ্ছ সেই নীলকুঠির কিন্তু দেখতে পাচ্ছ দেয়ালের অবস্থা দেখতে পাচ্ছ, কিছু নেই। আর কিছু বছর বয়স হতো এটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হবে। আর কিছু দিনের মতো এখনও দেখার কিছু আছে। তো দেখতে পাচ্ছ সেই ঘর, আর এই ঘরেই কিন্তু নীল চাষিদের কিন্তু আটকে রেখে জোর করে কিন্তু নীল চাষ করা হতো কম কর দিয়ে। তো সেই জন্যই কিন্তু এই নামটার হয়েছে নীলকুঠি। দেখতে পাচ্ছ নীলকুঠির সেই ভিতরে কিন্তু আমি প্রবেশ করে গেছি। আর দেখতে পাচ্ছ এখানকার দেয়ালে কিন্তু একদম করুণ দশা, আর তার মধ্যে কিন্তু আমি ভিডিও করছি এখন। আর সেই একটা হন্টেড হাউস, যাকে বলে কাটা সাহেবের সেই হাউস, এখানে কিন্তু সেই সাহেবের গলা কাটা হয়েছিল সেই। আর নীল চাষিতে কিন্তু হত্যা করা হতো এই চাষিতে।
আলাদা রকম ফিলিংস এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। শোনা যায় কিন্তু এই নীলকুঠিতে কিন্তু এখনও রাতের অন্ধকারে কিন্তু সেই নীল চাষিদের কিন্তু আর্তনাদ শোনা যায় কিন্তু এই নীলকুঠিতে। তো চলো নীলকুঠির এখান দিয়ে এটা সুড়ঙ্গ টাইপের দেখতে পাচ্ছ, হয়তো এখান থেকে দোতলায় ওঠে হয়তো সেই জিনিসটা ভেঙে গেছে, যেহেতু অনেক বছর আগের এই নীলকুঠি। এখনও কিন্তু লোক মুখে কিন্তু প্রচলিত এই সেই নীলকুঠিতে কিন্তু সেই নীল চাষিদের, যাদের উপর কিন্তু প্রচুর পরিমাণ অত্যাচার করতো সাহেবেরা, তো সেই চাষিদের কিন্তু আর্তনাদ কিন্তু এখনও রাতের অন্ধকারে কিন্তু ভেসে আসে কানে। আর সেই কাটা সাহেবের আর্তনাদ বা আশেপাশে রাতের অন্ধকারে যদি সেই ভয়ানক ফিলিংস আনতে চাও তবে চলেই আসো কিন্তু রাতের অন্ধকারে এই নীলকুঠিতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যেন দেখতে থাকো আমাকে এবং সাপোর্ট করতে থাকো এইভাবেই।